আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধ্বনি পরিবর্তনের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম। আমরা আজকে আলোচনা করব ধ্বনি পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, আর সেটা হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি এটার নিয়ম আসলে এরকম যে কোনো কারণ ছাড়াই যদি কোনো শব্দের মধ্য হতে কোনো ব্যঞ্জন ধ্বনি বাদ চলে যায়, অর্থাৎ কোনো কারণ নাই, কোনো নিয়ম বা কোনো বড় কোনো কারণ যে কারণে আমরা ব্যঞ্জন ধ্বনিটাকে বাদ দিচ্ছি, এই ধরনের কোনো কারণ নাই। কোনো কারণ ছাড়াই একটা শব্দের মধ্য থেকে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি বাদ চলে গেলে, বাদ দিয়ে দিলে, তখন শব্দের যদি অর্থের কোনো পরিবর্তন না হয়, তখন সেই পরিবর্তনকে আমরা বলি অন্তর্হতি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ফাল্গুন, এটা একটা বাংলা মাসের নাম ফাল্গুন। এই ফাল্গুন মাসটা আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি ফাগুন। তাহলে ফাল্গুন থেকে ফাগুন, এখানে একটা ল কিন্তু বাদ চলে গেছে। এই যে কোনো কারণ ছাড়া একটা ল ধ্বনি চলে গেল, এটাকে আমরা বলতেছি অন্তর্হতি। আমরা কিন্তু গান শুনি বিভিন্ন সময় যে ফাগুনেরও মোহনায়, তাই না? এখানে ফাগুন বা ফাগুনের আগুন ঝরা সন্ধ্যা, এখানে কিন্তু এই ফাল্গুন না বলে আমরা ফাগুন শব্দটা ব্যবহার করতে কিন্তু প্রায়ই শুনেছি। সরি। আমরা এরকম আরো এক্সাম্পল বলতে পারি, যেমন বাপ জান। বাপ জান, এই বাপ জান শব্দে আমরা আবার এটাকে সংক্ষেপ করে বলি বাজান। বিভিন্ন মুভিতে, নাটকে কিন্তু আমরা বাজান শব্দটা শুনে অভ্যস্ত। কাজে বাপজান না বলে বাজান, এটাও কিন্তু এক ধরনের আমরা বলি যে অন্তর্হতি। কোনো কারণ ছাড়াই একটা কি বাদ গেল, ব্যঞ্জন ধ্বনি আমরা বাদ দিয়ে দিলাম, কাজে এটাও কিন্তু অন্তর্হতির উদাহরণ। এরপরে ইন্দুর। ইন্দুর শব্দ থেকে আমরা বলি ইঁদুর। এই যে এখানে একটা দন্তন্য বাদ চলে গেল, তাই না? কোনো কারণ ছাড়াই একটা দন্তন্যকে আমরা বাদ দিয়ে ফেললাম, দিয়ে ইন্দুর থেকে ইঁদুর বানিয়ে ফেললাম, কাজে এটা অন্তর্হতি। আমাদের বাংলা যে 9-10 বই যেটা আছে, পুরাতন বই, যেটাকে আমি বেসিক বই বলে থাকি বাংলা ব্যাকরণে, এই বইয়ে দুটো এক্সাম্পল দেওয়া আছে। একটা আলাহিদা। এই আলাহিদা থেকে আলাদাকে আলাদা, এটাকে তারা অন্তর্হতি বলেছে। এবং ফলাহার থেকে ফলার, এই দুইটা শব্দকে এখানে অন্তর্হতি বলা হয়েছে। কিন্তু আমরা বেশ কিছু ব্যাকরণবিদের বইয়ে, এই প্রফুল্ল চাকি নামে একজন বিখ্যাত ব্যাকরণবিদ আছেন, তার বইয়ে এবং আরো বেশ কিছু ব্যাকরণ বইয়ে আসলে এই দুইটাকে তারা অন্তর্হতির মধ্যে না দেখিয়ে তারা হকার লোপ এই ধ্বনি পরিবর্তনের মধ্যে দেখিয়েছে। তা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ হকার লোপ পড়ব, এবং হকার লোপ পড়ার সময় আমরা এই বিষয়ে আবার কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।